বিকেলের নাস্তায় গরম গরম এক প্লেট চিকেন মোমো। তো আজকে আমি বিকেলের নাস্তায় খুবই মজাদার চিকেন মোমো বানিয়েছিলাম, সেই রেসিপিটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, সামান্য পরিমাণ লবণ এবং পরিমাণ অনুযায়ী তেল দিয়ে আমি একটু ময়দাটাকে মেখে নিব। মেখে নিয়ে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটার ভিতরে হাত দিয়ে ভালোভাবে ময়দাটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে আমি ময়দাটাকে সফট একটা ডো তৈরি করে নিব। যেভাবে আমরা পরোটা বানিয়ে থাকি সেভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। অল্প অল্প করে পানি দিলে পরিমাণটা বোঝা যায়। তো এবার আমি উপর দিয়ে একটু তেল ব্রাশ করে ময়দাটাকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো। এদিকে আমি মুরগির মাংস নিয়েছি কিছুটা পরিমাণ, নিয়ে আমি এটাকে একটা ছুরির সাহায্যে খুব ভালোভাবে এভাবে কিমা করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডার বা শিলপাটায় বেটে নিতে পারেন। তো আমি এভাবে ছুরি দিয়ে কিমাটা করে নিয়েছি। এবার আমি একে একে মাংসটার ভিতরে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া 1/2 চামচ পরিমাণ, জিরা ধনিয়া 1/2 চামচ পরিমাণ, লবণ সামান্য পরিমাণ, চিলি ফ্লেক্স সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা 1 চামচ পরিমাণ, সয়া সস 1 চামচ পরিমাণ, টমেটো সস 1 চামচ পরিমাণ দিয়ে আমি এবার মশলাগুলোকে মাংসর সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। এদিকে 10 মিনিট পর যখন আটাটা একদম সফট হয়ে গেছে, এ পর্যায়ে আমি হাত দিয়ে আবারও একটু ভালো করে আটাটাকে মথে নিব। মথে নিয়ে আমি একটা বেলন দিয়ে খুব ভালো করে বেলে একদম পাতলা করে একটা রুটি বানিয়ে নিব। মোমোর জন্য যত পাতলা করে রুটি বানানো যায় ততই মোমোটা খেতে খুব ভালো হয়। আমি এভাবে করে বেলে নিয়েছি পাতলা করে রুটি। আমি একটা কৌটার মুখা নিয়েছি, মুখাটা দিয়ে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এবার আমি একটা একটা করে রুটি হাতের ভিতরে নিয়ে এভাবে মেখে রাখা মাংসটা এক সাইডে দিয়ে অপর সাইড উল্টে দিয়ে এভাবে করে আমি হাত দিয়ে উল্টে উল্টে একটা ডিজাইন করে মোমোটা বানিয়ে নিচ্ছি। একদম সহজ এই ডিজাইনটা, একবার চেষ্টা করলে আপনারাও অবশ্যই পারবেন। তো আমি এভাবে করে সবগুলো মোমো বানিয়ে নিব। এভাবে একটা হাতের ভিতরে রেখে অপর সাইড দিয়ে এভাবে উল্টে আমি সুন্দর করে একটা ডিজাইন দিয়ে নিয়েছি। তো আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন আমি কিভাবে মোমোগুলো বানিয়ে নিলাম। তো এভাবে করে আমি সুন্দর করে সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। আমি এখানে আরো 2টা ডিজাইনে বানিয়ে নিয়েছি একদম সহজেই। তো এখানে আমি একটা রাইস কুকারে পানি গরম করে নিয়েছি। এবার পানিটা গরম হলে স্টিনারটা বসিয়ে একটু তেল বা ঘি ব্রাশ করে এভাবে করে মোমোগুলো আমি সব দিয়ে দিব। সবগুলো মোমো আমি এভাবে করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যে একটা এক্সট্রা ছিদ্র থাকে সেটা বন্ধ করে 10 মিনিটের মতো মোমোটাকে আমি সিদ্ধ করে নিব। এদিকে আমি মোমোর সঙ্গে খাওয়ার জন্য একটা সস রেডি করে নিব। কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি আদা রসুন কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে একটু তেলটাকে ভালো করে জাল করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম আমি এখানে সামান্য পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া এবং চিলি ফ্লেক্স 1/2 চামচ পরিমাণ, সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ, টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ এবং 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে আমি একটা সসটাকে রেডি করে রেখে এদিকে মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার সবগুলো মোমো আমি এভাবে করে নামিয়ে নিব। রেসিপিটা ফলো করে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আসলে এটা খেতে সসের সঙ্গে খুবই মজা হয়েছিল, বাচ্চারা তো খুব পছন্দ করেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।